হ্যালো বন্ধুরা, আমি প্রদীপ্ত। সকলকে স্বাগত জানাই আমার চ্যানেলে। শুরু করা যাক। হোয়াট ইজ এমপ্লয়ি প্রভিডেন্ট ফান্ড অর ইপিএফ? অর্থাৎ ইপিএফ বলতে আমরা কি বুঝি? এমপ্লয়ি অর্থাৎ কর্মচারী, প্রভিডেন্ট অর্থাৎ মিতব্যয়ী, ফান্ড অর্থাৎ তহবিল। The Employee Provident Fund or EPF is a retirement benefit scheme in which employees of an organization contribute a small portion of their basic pay monthly. রিটায়ারমেন্ট বেনিফিট স্কিম অর্থাৎ অবসর গ্রহণের জন্য সুযোগ সুবিধা পাওয়া যাবে এমন কোনো পরিকল্পনা, অর্গানাইজেশন অর্থাৎ সংস্থা, কন্ট্রিবিউট অর্থাৎ জমা করা বা অবদান রাখা, স্মল পোর্শন অফ দেয়ার বেসিক পে মান্থলি অর্থাৎ তাদের মাসিক বেতনের কিছু পরিমাণ অর্থ। সুতরাং ইপিএফ কি না, ইপিএফ হলো একটি তহবিল বা অবসর গ্রহণের জন্য সুযোগ সুবিধা পাওয়া যায় এমন একটি প্রকল্প, যার জন্য কোনো সংস্থার প্রত্যেকটি কর্মচারী তাদের মাসিক বেতনের কিছু অংশ এই তহবিলে বা এই প্রকল্পে জমা করে। In the same line, the employer also contributes a similar amount on their behalf towards the scheme অর্থাৎ একইভাবে কিন্তু সংস্থার মালিকও এই তহবিলে অর্থ জমা করে। আন্ডারস্ট্যান্ডিং ইপিএফ, এবার ইপিএফকে বোঝা যাক। When contributed together over a long period, the contribution grows and forms a considerable corpus at the time of রিটায়ারমেন্ট। অর্থাৎ দীর্ঘ সময়ের জন্য যে মালিক আর কর্মচারী এই তহবিলে অর্থ জমা করে তা কিন্তু কর্মচারীদের অবসরের সময় একটি সুন্দর রূপ ধারণ করে। দি কর্পাস ইজ জেনারেলি ইউজ টু ফান্ড দি এমপ্লয়িজ রিটায়ারমেন্ট অর্থাৎ কর্মচারীদের অবসরের জন্যই কিন্তু এই তহবিল গড়ে তোলা হয়। However, employees can choose to withdraw their EPF partially under certain circumstances অর্থাৎ কর্মচারীরা কিন্তু চাইলে তাদের এই ইপিএফের অর্থাৎ এই তহবিলের অর্থ কিন্তু তুলতেও পারে। Every employee is allotted a universal account number or UAN by the Employee Provident Fund Organization EPFO সুতরাং প্রত্যেক কর্মচারীকে কিন্তু এই ইপিএফও একটি ইউএএন নাম্বার বা ইউএএন দিয়ে থাকে। দি এমপ্লয়িজ ইপিএফ অ্যাকাউন্ট ইজ লিঙ্কড উইথ দি ইউএএন হুইচ ইজ ভ্যালিড থ্রু আউট দি এমপ্লয়িজ লাইফ। তারপর এই কর্মচারীদের কিন্তু তাদের এই ইউএএন ইপিএফ অ্যাকাউন্টের সাথে সংযুক্ত করতে হয়, আর এই ইউএএন কিন্তু এই কর্মচারীর সারা জীবনের জন্যই কার্যকারী থাকে। অলসো এমপ্লয়িজ নিড নট অ্যাপ্লাই ফর দ্য ট্রান্সফার অফ দেয়ার ইপিএফ অ্যাকাউন্টস ওয়েন সুইচিং বিটুইন জবস। সুইচিং বিটুইন জবস অর্থাৎ চাকরি পরিবর্তন। সুতরাং যখন কর্মচারীরা তাদের এই চাকরি পরিবর্তন করে তখন কিন্তু এই ইপিএফ অ্যাকাউন্টের কোনো হস্তান্তর করতে হয় না বা পরিবর্তন করতে হয় না। একটি ইপিএফ অ্যাকাউন্ট দিয়েই কিন্তু তারা বিভিন্ন চাকরিতে যোগদান করতে পারে। হাউ ডাজ ইপিএফ ওয়ার্ক? ইপিএফ কীভাবে কাজ করে? আন্ডার দ্য পিএফ অ্যাক্ট অর্থাৎ পিএফ আইনের দ্বারা all organizations with more than 20 employees are required to register with the EPFO সুতরাং যেসব সংস্থায় 20 জনের বেশি কর্মচারী কাজ করে সেই সব সংস্থাকে কিন্তু ইপিএফও দ্বারা বা ইপিএফওর কাছে নিবন্ধিত হতে হয়। When an individual starts working in an establishment with more than 20 employees, both the individual অর্থাৎ এমপ্লয়ি and the employer are required to contribute 12% of the basic pay to the EPF account অর্থাৎ যখন কোনো কর্মচারী এমন কোনো সংস্থায় চাকরি করতে যায় যেখানে 20 জনের বেশি কর্মচারী আছে, সেক্ষেত্রে কিন্তু
কর্মচারী এবং মালিককে 12% করে তাদের মাসিক বেতনের থেকে ইপিএফ অ্যাকাউন্টে জমা করতে হয়। While the entire 12% of your basic pay is directed towards your EPF account, such is not the case with the employer's contribution. অর্থাৎ দেখা যায় কি না, কর্মচারীদের সম্পূর্ণ 12%ই কিন্তু ইপিএফ অ্যাকাউন্টে যায়, কিন্তু মালিকের সম্পূর্ণ 12% কিন্তু ইপিএফ অ্যাকাউন্টে যায় না। Though the employer matches your 12% contribution, only 3.67% of the contribution goes into your EPF account. অর্থাৎ মালিকের এই 12%-এর মধ্যে কিন্তু 3.67% ইপিএফ অ্যাকাউন্টে জমা হয়। The remaining 8.33% of the employer's contribution is directed towards your employee's pension scheme. অর্থাৎ মালিকের এই 12%-র 8.33% কিন্তু কর্মচারীদের পেনশন স্কিমে জমা হয়। Your EPF account remains active as long as you are being paid by your employer. অর্থাৎ যতদিন তোমার মালিক তোমাকে বেতন প্রদান করবে ততদিনই কিন্তু তোমার এই ইপিএফ অ্যাকাউন্টটা চালু থাকবে বা কার্যকরী থাকবে। Employees can update the new organization with their EPF account details in the event of a job change. অর্থাৎ কর্মচারীরা যখন তাদের বর্তমান চাকরি ছেড়ে দিয়ে নতুন কোনো চাকরিতে যোগদান করবে তখন কিন্তু তাদের ইপিএফ অ্যাকাউন্টে এই নতুন চাকরির তথ্য কিন্তু সংযুক্ত বা নিযুক্ত করতে হবে। This will ensure that contributions towards the EPF account continue even after switching to another company or establishment. অর্থাৎ এর ফলে কী হবে না, কর্মচারীরা যতই নতুন চাকরিতে যোগদান করুক না কেন তাদের এই ইপিএফ প্রকল্পে বা তহবিলে কিন্তু সময় মতো বা নিয়ম মাফিক কিন্তু অর্থ জমা পড়বে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লাগে থাকে লাইক করো, শেয়ার করো আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো।